এই ভাইটি কি বলে শুনুন। অতি গুরুত্বপূর্ণ একটি তথ্য এই ভাইটির কাছ থেকে পাওয়া গেছে। ফজু পাগলা তিনি বিভিন্নভাবে বিভিন্ন মতবাদ ব্যক্ত করে মানুষের মধ্যে একটা সংশয় সৃষ্টি করেছেন, যার ফলশ্রুতিতে আজ তিনি ফজু পাগলা নামে পরিচিত হয়েছেন। ওনার আসল নামটা অনেকে ভুলেও গেছেন। এই ফজু পাগলা হিসাবে তিনি এখন পুরো বাংলাদেশে সমাদৃত। যাই হোক, উনি যে ওনার কথা রাখেন না তার প্রমাণ এই ভাইটির উক্তিগুলো থেকে পাওয়া যায়। উনি একসময় নির্বাচনী প্রচারণায় বলেছিলেন যে ওনার প্রতিদ্বন্দ্বীর কাছে উনি হেরে গেলে কান কেটে দেবেন, অথচ ওনার কানটা এখনো যায়নি, এখনো বহাল তবিয়তেই আছে। অর্থাৎ জনগণ বুঝে নিন যে ওনারা ওনার স্বার্থের জন্য, ওনাদের স্বার্থের জন্য, নির্বাচনী প্রচারণার জন্য কত ধরনের কথা বলে থাকেন। জনগণের ভোটটি হাসিল করার জন্য তারা কত ধরনের পন্থা অবলম্বন করেন। আর এই কথায় যদি জনগণ ফিসলিয়ে যান, অর্থাৎ তাদের ওই বর্ষিতে টোপ দেন, তাহলে ক্ষতি এই দেশের এবং আমাদের জনগণের ছাড়া আর কারোই হবে না। ওনার কোনো ক্ষতি হবে না। উনি তো একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চুপচাপ বসে আছেন, তাই বলে কি উনি আসলেই বিষ খাবেন এবার? না, খাবেন না। যাই হোক, এগুলো বুঝতে হবে, জনগণকে বুঝতে হবে। জনগণ আর বোকা থাকবেন না, নিজের বিবেকটাকে একটু খাটান। যাদের কথার আমানত ঠিক থাকে না, যারা কথা মুখ দিয়ে কথা বলে সেই কথাকে রক্ষা করে না, তাদের কাছে কোনো কিছুই নিরাপদ নয়। তাদের কাছে ব্যক্তি যেমন নিরাপদ নয়, তেমনি দেশটাও নিরাপদ নয়। তাই খুব সাবধানে থাকবেন এবং ভাইয়ের উক্তিগুলো শুনুন। ফজলুর রহমান সাহেব একটা স্টেটমেন্ট দিছে যে উনি যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় তাহলে উনি বিষ খাবেন। সাথে একটা শর্ত দিছেন যে কিশোরগঞ্জ চারেও যদি মানে জামাত পাশ করতে পারে এবং ক্ষমতায় যেতে পারে। আমার মনে হচ্ছে না, আমাদের কাছে আমরা যতটুকু জানি, 1996 সালে কিশোরগঞ্জের নির্বাচনে উনি বলেছিলেন যে আতর রহমান খান সাহেবের সাথে যদি আমি ফেল করি তাহলে আমি কান কেটে কিশোরগঞ্জ থেকে চলে যাব। 96 সালে কিন্তু উনি ফেল করেছিলেন। 96 সাল থেকে 2025 সাল পর্যন্ত 29 বছর টাইম, ওনার কিন্তু কান এখনো আছে। আমার মনে হয় আগে ওনার এটা ক্লিয়ার করা উচিত যে 96 সালের কথাটা উনি কেন রাখলেন না।